আচ্ছা, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে একটা অমন্ত শক্তি আছে আর সঠিক সাপোর্ট পেলে তাদের দিয়ে কি করা সম্ভব, চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করি। তো সবার আগে চলুন দেখে নিই আমাদের জাতীয় অর্থনীতিতে এই এসএমই খাতটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাবা যায়, আমাদের দেশের মোট জিডিপি বা জাতীয় উৎপাদনের প্রায় ২৮ থেকে ৩০% আসে এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, যা এই খাতকে আমাদের অর্থনীতির অন্যতম প্রধান একটা স্তম্ভ বানিয়েছে। মানে এটা শুধু খাতা কলমের হিসেব না, এটা হচ্ছে সেই ইঞ্জিন যা গ্রামের একটা ছোট্ট দোকান থেকে শুরু করে শহরের বড় কারখানা পর্যন্ত চালাচ্ছে আর লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করছে। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা শক্তি, এত সম্ভাবনা, তাহলে ঠিক কোথায় গিয়ে আটকে যাচ্ছে ব্যাপারটা? কেন এই ইঞ্জিন তার পুরো গতিতে চলতে পারছে না? চলুন কারণটা খুঁজে বের করা যাক। আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হল বেশিরভাগ ব্যবসায়ী চলে অনানুষ্ঠানিকভাবে, মানে তাদের কোনো ট্রেড লাইসেন্স বা প্রাতিষ্ঠানিক কাগজপত্র ঠিকমতো নেই। আর এর ফলেই তারা ব্যাংক লোন, বড় ক্রেতাদের সাথে যোগাযোগ, এমনকি সরকারি সহায়তা থেকেও পুরোপুরি বঞ্চিত হয়। এটাই তাদের বেড়ে ওঠার পথে সবচেয়ে বড় একটা বাধা। তো এই সমস্যার সমাধানটা কি? এখানেই আসছে এসএমই বিজনেস সাপোর্টের ধারণাটা, যা নিয়েই আমাদের আজকের মূল আলোচনা। সহজ কথায়, এসএমই বিজনেস সাপোর্ট মানে শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করা না। এটা একটা পুরো প্যাকেজ, একটা সমন্বিত সিস্টেম, যা একটা ব্যবসাকে একেবারে পরিকল্পনা থেকে শুরু করে ধীরে ধীরে বড় হওয়া এবং বাজারে টেকসই একটা অবস্থানে পৌঁছানোর পুরো রাস্তাটা দেখিয়ে দেয়। আচ্ছা, এই যে সাপোর্টের কথা বলছি, এটা আসলে কি? চলুন এটাকে আমরা 7টা মূল ভাগে ভাগ করে দেখি। এই 7টা স্তম্ভের উপরেই পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে। প্রথম 4টা স্তম্ভকে বলা যায় একটা ব্যবসার ভিত্তি বা ফাউন্ডেশন। যেমন একটা সঠিক বিজনেস প্ল্যান বানানো, টাকা পয়সার স্বচ্ছ হিসেব রাখা, প্রতিদিনের কাজ আর সাপ্লাই চেইনকে আরও গোছানো, আর অবশ্যই পণ্যের মান ঠিক রাখা। এই জিনিসগুলো ঠিক না থাকলে ব্যবসায় দাঁড়াতে পারবে না। ফাউন্ডেশন তো হলো, এবার ব্যবসাকে দৌড় করানোর পালা, তাই না? এখানেই আসে পরের 3টা স্তম্ভ। এগুলো হলো ব্যবসাকে বড় করার জ্বালানি। যেমন নতুন কাস্টমার খুঁজে বের করা, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসাকে পরিচিত করানো, আর সবচেয়ে জরুরি হলো উদ্যোক্তাকে সঠিক ট্রেনিং আর পরামর্শ দিয়ে তার দক্ষতা বাড়ানো। অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো, চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখে যেখানে এই সাপোর্টগুলো আসলেই কাজ করছে। এমন একটা প্রতিষ্ঠানের কথা জানব যারা ঠিক এই কাজগুলোই করছে। প্রতিষ্ঠানটির নাম ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, সংক্ষেপে T&IB। এটা একটা প্রফেশনাল বিজনেস সাপোর্ট প্ল্যাটফর্ম, যার মূল কাজই হল আমাদের দেশের উদ্যোক্তাদের দেশ এবং দেশের বাইরের বাজারের সফল হতে সাহায্য করা। আর এই পুরো উদ্যোগটার পেছনে যিনি আছেন, তিনি হলেন এর প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাম্মদ জাইনাল আবদিন। বিজনেস কনসালটেন্ট হিসেবে তার অভিজ্ঞতা কিন্তু 18 বছরেরও বেশি। দেখুন, তার কেরিয়ারের দিকে তাকালেই বোঝা যায় তিনি কতটা অভিজ্ঞ। তিনি এসএমই ফাউন্ডেশনে থেকে একদম তৃণমূলের সমস্যাগুলো দেখেছেন, আবার ঢাকা চেম্বারে থেকে পলিসি লেভেলেও কাজ করেছেন। T&IB প্রতিষ্ঠা করা বা এখন ব্রাজিল বাংলাদেশ চেম্বারের দায়িত্ব নেওয়ার পেছনে তার এই গভীর অভিজ্ঞতায় কাজ করছে, যা তাকে উদ্যোক্তাদের জন্য সঠিক সমাধানটা খুঁজে বের করতে সাহায্য করে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে তত্ত্ব আর বাস্তবতাকে পাশাপাশি দেখানো হয়েছে। যেমন সাপোর্টের একটা স্তম্ভ হল বাজার উন্নয়ন। T&IB সেটা কিভাবে করছে? তারা দেশি বিদেশি ক্রেতার সাথে বিক্রেতার যোগাযোগ করিয়ে দিচ্ছে। আবার ডিজিটাল রূপান্তরের জন্য তারা প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে। এভাবেই তত্ত্বগুলো বাস্তবে রূপ পাচ্ছে। শুধু কথাই তো হবে না, চলুন দেখি তাদের ক্লায়েন্টরা কি বলছেন। কানাডার ক্যানবিজ ইনকর্পোরেটেডের সিইও বলছেন, T&IBর কৌশলগত পরামর্শ আর বাজারের গভীর জ্ঞান বাংলাদেশে তাদের ব্যবসায়িক সম্পর্ককে অনেক শক্তিশালী করেছে। ক্যানাডার আরেকটি প্রতিষ্ঠান রাহবার ল্যান্ডস্ক্যাপিং তাদের দ্রুত সেবা আর স্বচ্ছ যোগাযোগের প্রশংসা করেছে। তারা বলছে, আন্তর্জাতিক ব্যবসার জটিলতা বোঝার ক্ষেত্রে T&IB দক্ষতা তাদের ব্যবসায় সত্যিকারের ভ্যালু যোগ করেছে। তো একটা প্রতিষ্ঠানকে তো আমরা দেখলাম, এবার চলুন একটু বড় পরিসরে ভাবি। বাংলাদেশের এসএমই খাতের জন্য এর মানে কি এবং এর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো ঠিক কোথায়? অর্থাৎ আসল কথাটা হলো, যদি ঠিকমতো সাপোর্ট দেওয়া যায়, তাহলে আমাদের দেশের ছোট আর মাঝারি ব্যবসাগুলোও কিন্তু আর শুধু দেশের মধ্যে আটকে থাকবে না, তারা আত্মবিশ্বাসের সাথে বিশ্ববাজারেও প্রতিযোগিতা করতে পারবে। আর ভাবুন তো, যখন একটা একটা করে এসএমই সফল হবে, তখন পুরো দেশের অর্থনীতিতে এর কি দারুণ একটা প্রভাব পড়বে।
আরও বেশি কর্মসংস্থান তৈরি হবে, দেশের শিল্প উৎপাদন বাড়বে আর রপ্তানি থেকেও আয় বহুগুণে বেড়ে যাবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, সঠিক সহযোগিতা আর দিক নির্দেশনা পেলে আমাদের দেশের উদ্যোক্তারা এরপর বিশ্বের কোন আকাশটা জয় করবে? সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম।